আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটি আইফোন 11। এই ফোনটিতে সমস্যা অটো রিস্টার্ট প্রবলেম। এই ফোনটি অটো রিস্টার্ট প্রবলেম কোথা থেকে আসতে পারে সেগুলো আপনারা অনেকেই জানেন, কিন্তু এটি যে আইসি থেকেও আসতে পারে সেটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে আমি ফোনটিতে চার্জিং সকেট, পাওয়ার কেবল এবং ভলিউম আপ ডাউন সব কিছু চেঞ্জ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ফোনটি রিস্টার্ট নিয়ে নিল ইতিমধ্যে। আমি নতুন একটি পাওয়ার কেবল লাগিয়ে চেক করে দেখেছি, আর এর আগে চার্জিং সকেটও চেঞ্জ করছি। চেঞ্জ করার পরও সেম প্রবলেম, কোনোভাবেই সমস্যাটা সমাধান হয় না। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি চালু হয়ে অটোমেটিকলি আবার রিস্টার্ট নিল। এই ফোনটিতে সমস্যা এটি, বারবার চালু হয় এবং অটোমেটিকলি বন্ধ হয়। এটি কোথা থেকে আসতে পারে সেটি আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করব আপনার প্যানিক ফুল রিপোর্টের মাধ্যমে। আর আমার চ্যানেলের সম্পূর্ণ হার্ডওয়্যার এবং সফটওয়্যার, আইফোন সফটওয়্যার বলতে তো কোনো কাজ নেই, তারপরও হার্ডওয়্যার জনিত কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি এখন প্যানিক ফুল রিপোর্টে আপনাদের বিষয়টি সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। প্যানিক রিপোর্ট দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সমস্যাটি কোথা থেকে আসতে পারে। আমরা এখন সরাসরি চলে যাব প্রাইভেসিতে। আর আপনারা জানেন আইফোন যতবার বন্ধ হয়ে চালু হবে প্রত্যেকবার আপনার সিপিইউ একটা প্যানিক রিপোর্ট বানাবে। আর এই রিপোর্ট দেখে আপনারা বলতে পারেন, দেখতে পারেন, বুঝতে পারেন এবং কোথা থেকে এই সমস্যাগুলো আসতে পারে। আমরা এখন চলে যাব একবারে নিচের ডেটে। এখানে তারিখ দেওয়া আছে। আমরা সর্বনিচে যে প্যানিক ফুল রিপোর্টটা আছে, রিপোর্টটা দেখার চেষ্টা করব যে আমাদের সমস্যাটা কোথায়। প্যানিক রিপোর্ট একটা নিয়ে নিলাম এখান থেকে নেওয়ার পরে এখানে আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি টাইম আউট নো সাকসেসফুল। এখানে লেখা আছে টাইম আউট নো সাকসেসফুল। দেখতে পাচ্ছেন, তার মানে আমি চার্জিং সকেট অরিজিনাল মাদারবোর্ড থেকেও লাগাইছি এবং পাওয়ার কেবল অরিজিনাল মাদারবোর্ড থেকে লাগাইছি, তারপরেও সেম প্রবলেম। আর নিচে দেখতে পাচ্ছেন মিসিং সেন্সর PR0, তার মানে আমি যত কিছুই চেঞ্জ করি আর না করি, যত কিছুই লাগাই, তারপরেও আমাদের টাইম আউট নো সাকসেসফুল এটি থেকেই যায়। এটি যত সময় আপনার মিসিং সেন্সর এবং টাইম আউট নো সাকসেসফুল এটি যত পর্যন্ত না যাবে তত পর্যন্ত আপনার ফোনটি অটোমেটিকলি রেস্টার্ট নিতেই থাকবে। আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রথম স্টেপে টাইম আউট নো সাকসেসফুল, তারপরে লেখা আছে সেন্সর অন মিসিং। এখানে দেখতে পাচ্ছেন টাইম আউট নো সাকসেসফুল, আর এখানে লেখা আছে মিসিং সেন্সর PR0। তার মানে এখানে এটা যেটি সমস্যা দেখাচ্ছে এটি আপনার সামনে যে ফ্ল্যাশ লাইট এবং ফ্ল্যাশ লাইট মিসিং, এটা PRS0 এটা আমার পাওয়ার কেবল থেকে সমস্যা হয়। তবে পাওয়ার কেবলের ওখানে একটা মাইক্রোফোন থাকে, ওই মাইক্রোফোন থেকে সমস্যা হয়। আমি মাল্টিমিটারে সুন্দর করে চেক করে দেখার চেষ্টা করব এখন, চেষ্টা করে তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করব। এটিতে আরেকটা সমস্যা, আপনাদের অডিও রিংটোন বাজাতে গেলে এখানে ল্যাগিং দেখতে পাচ্ছেন, কিন্তু তারপরে কোনো সাউন্ড হয় না। দেখতে পাচ্ছেন এখানে ল্যাগ করতেছে কিন্তু অডিও কোনো সাউন্ড বাজতেছে না, আপনারা শুনতে পাচ্ছেন। ফোনটি অটোমেটিকলি আবার স্টার্ট নিয়ে নিল। কিছুক্ষণ 3 মিনিট পর পর ফোনটি রিস্টার্ট। তবে আমি সব কিছুই এর যা যা চেঞ্জ করা দরকার সব কিছু চেঞ্জ করার পরেও কোনোভাবে কোনো কাজ করতে পারিনি। তারপরে সর্বশেষ আমরা ডায়েট ভ্যালু যখন মেপে দেখলাম, ডায়েট ভ্যালু মেপে দেখার পরে আমাদের অডিও আইসি থেকে একটি লাইন আউটপুট হওয়ার কথা, সেই আউটপুট লাইনটি আমরা পাচ্ছি না। তার মানে অডিও আইসি থেকে যে আউটপুট লাইন, সেই লাইনটি আমাদের উপরের ফ্ল্যাশ লাইটের যে মাইক্রোফোন আছে ওইখানে একটা লাইন দিচ্ছে না। তার মানে আমরা অডিও আইসিটা আপনার রিভলভিং করলে আশা করি আমাদের কাজটি হয়ে যেতে পারে।
দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি একটু বাড়িয়ে দিয়েছি স্পিড, আর আপনাদের সময়ে সংক্ষিপ্ত করার জন্য আমরা এখন অডিও আইসিটি তুলে সুন্দর করে রিভলিং করে লাগিয়ে তারপরে চেক করে দেখার চেষ্টা করব আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। আর এরপরে যে প্যানিক রিপোর্টটা কি আসে সেই রিপোর্টটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আর আপনারা প্যানিক ফুল রিপোর্ট দেখে আপনারা আইফোনের ইজিলি সহজ সমাধান করতে পারবেন যে আপনাদের সমস্যাটা কোথা থেকে আসতে পারে। আর আপনারা জানেন প্রত্যেকটা আইফোন আপনার প্যানিক ফুল রিপোর্ট বানায়। আপনার ফোন যতবার যদি রেস্টার্ট প্রবলেম আসে, যতবার রেস্টার্ট নেবে ততবার একটি করে প্যানিক ফুল রিপোর্ট বানাবে সিপিইউ অটোমেটিকলি। আইফোনের সিপিইউ অনেক স্ট্রং সিপিইউ, এই সিপিইউর ভিতরে অনেক ডাটা সংক্রান্ত থাকে, সেজন্য আপনার ফোনে কী কোন জায়গায় কী হচ্ছে না হচ্ছে সেখান থেকে আপনার সিপিইউ অটোমেটিকলি রিপোর্ট বানায়। আর এখন আমি অডিও আইসি রিভলিং করে লাগানোর চেষ্টা করতেছি। লাগানোর পরে আমরা চেক করে দেখব যে আমাদের পরবর্তী রিপোর্টটা কী আসে। তারপরে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কি না। ইতিমধ্যে আমি আইসিটি লাগানোর পরে আমরা মিডিল লেয়ারটি রিভলিং করতেছি, দেখতে পাচ্ছেন। মিডিল লেয়ারটি রিভলিং বিজিএ পেস্ট আমি বসিয়ে নিয়েছি আগে থেকে। এখন উপর থেকে আলতো করে হট গানের 180 কিংবা 185, 90 পর্যন্ত হিট রেখে আমি অটোমেটিকলি বলগুলো বসিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমার কোনো হিট সিম্বার ব্যবহার করতেছি না এখানে শুধু হট গান ব্যবহার করতেছি, দেখতে পাচ্ছেন। অটোমেটিকলি আমাদের বলগুলো অটোমেটিকলি হয়ে যাচ্ছে। আমাদের বলগুলো করা প্রায় শেষের দিকে। আমরা এখন আই সকেটে এটি চেক করে দেখার চেষ্টা করব আমাদের রিপোর্টটা আছে কিনা। প্যানিক ফুল রিপোর্টে আমাদের যে টাইম আউট নো সাকসেসফুল লেখা ছিল, টাইম আউট নো সাকসেসফুল লেখাটি চলে গেছে কিনা, পরবর্তী রিপোর্টটি কী আসে সেটি দেখার চেষ্টা করব। আমরা এখন ইতিমধ্যে আই সকেটে চেক করে নিয়েছি। তারপরও আমাদের বোর্ডটি মাদারবোর্ডে ফিটিং দেওয়ার পরে আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করব এরপরের রিপোর্টটা কি আসে। আপনারা আইফোন জানেন অটোমেটিক রিস্টার্ট নেয় কোনো একটা সেন্সর মিসিং থাকলে। আমি এই ফোনটি অন্য একটা মাদারবোর্ড, অন্য একটা রানিং ফোনে এই মাদারবোর্ডটি সেখানে বসিয়ে দেখছি, তারপরেও সেম রিস্টার্ট নিতেই থাকে। কারণ একজনের একটা রানিং মাদারবোর্ড ছিল, রানিং ফোন ছিল, ওই ফোনটিতে মাদারবোর্ডটি বের করে আমি এই মাদারবোর্ডটি ওই ফোনে বসিয়ে চেক করে দেখেছি। তার মানে ওই মাদারবোর্ডটি তো সচল, ওই মাদারবোর্ডে তো অন্য একটা ফোন চলতেছে, সেহেতু আমি এই মাদারবোর্ডটি ওই বডিতে বসানোর পরেও সেম রিস্টার্ট প্রবলেম থেকেই যায়। কোনো সমাধান কোনো দিক থেকে বের করতে পারিনি। আমার আগে এই ফোনটি আরেকজন দেখেছে, তারপরেও সে ব্যর্থ। কিন্তু এটি আপনার অডিও আইসি থেকে এই সমস্যাটি, অডিওতে গেলে ল্যাগিং করে, অডিও রিংটোন বাজে না, আর অটোমেটিকলি 3 মিনিট পর পর রিস্টার্ট। দেখতে পাচ্ছেন আমাদের সেই ফোনটি রেড কালার আইফোন 11, পিছনে একটি ভাঙাও আছে প্রথমে যেটি দেখাইছিলাম। যাই হোক, আমরা এখন ফোনটি আই সকেটে চেক করে নিয়েছি। চেক করে নেওয়ার পরে সমস্যাটি সমাধান হয়ে গেছে। তারপরে আমরা ফোনটি মাদারবোর্ডটি বডিতে ফিটিং দিয়ে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব রিপোর্টটা কি আসে। আপনাদের মাঝে যদি কোনো আইফোনের জনিত কোনো রিস্টার্ট প্রবলেম হয়ে থাকে, আপনাদের যদি রিস্টার্ট সমস্যা সমাধান নাও করতে পারেন, কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনাদের প্যানিক রিপোর্টটা আমার কাছে সেন্ড করে তারপরে বলতে পারেন যে এটি কোথা থেকে সমস্যা। আশা করি আমি বলে দেওয়ার চেষ্টা করব। আমরা ফোনটি লক খোলার চেষ্টা করার পরে আমরা চলে যাব সরাসরি প্যানিক রিপোর্টে। আর প্রথমত আমরা আইএমআই চেক করে দেখব, যেহেতু আমরা ডুয়েল লেয়ার খুলেছিলাম আমাদের আইএমআই ওকে। আমরা এখন সরাসরি চলে যাব প্যানিক রিপোর্টে যাওয়ার পরে পরবর্তীতে এখন ফোনটি চালু হয়েছে। চালু হওয়ার পরের
যে লাস্ট প্যানিক রিপোর্ট সেটি নেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখন আর অডিও ল্যাগিং করতেছে না, এমনকি অডিওর সাউন্ডও হচ্ছে, কিন্তু আমি এখানে সাউন্ড অফ করে দিয়েছি ভিডিওতে। কিন্তু এর আগে দেখতে পাচ্ছিলেন অডিও ল্যাগ করতো, হ্যাং হয়ে যেত, ফোনটি অটোমেটিকলি রিস্টার্ট নিয়ে নিত, কিন্তু এখন আর রিস্টার্ট নিচ্ছে না। এখন আমরা চলে যাব সরাসরি প্যানিক ফুল রিপোর্টে। আমরা প্রাইভেসিতে যাওয়ার পর এখানে সরাসরি প্যানিক ফুল রিপোর্ট লাস্ট যে রিপোর্টটা সেই রিপোর্টটা নেব। সেই রিপোর্টটা নেওয়ার পরে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানের থেকে টাইম আউট নো সাকসেসফুল এটি চলে গেছে কিনা, সেন্সর মিসিং চলে গেছে কিনা। পরবর্তীতে আমাদের যে রিপোর্টটি আগের যে রিপোর্টটি সেই রিপোর্টটিও আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই রিপোর্টটিও এখানে আছে সেভে, কারণ সিপিইউ সব ডাটা সেভ থাকে সিপিইউতে। দেখতে পাচ্ছেন লাস্ট যে প্যানিক রিপোর্ট সেই রিপোর্টটি আমরা এখন নেব। এই সিলেক্ট করে এখানে লাস্ট প্যানিক রিপোর্টটা নেওয়ার পরে তারপরে আমাদের এর আগের যে প্যানিক রিপোর্ট সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা এখন লাস্ট যেটা সেটা চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কোনো টাইম আউট নো সাকসেসফুল এবং আপনার সেন্সর মিসিং এই জনিত কোনো লেখা নেই, আপনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন। এমনকি ভিডিওটি পজ করে এখানে জুম করেও দেখতে পারেন। টাইম আউট নো সাকসেসফুল এবং সেন্সর মিসিং কোনো অপশন নেই এখানে। সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি, এখানে কোনো সেন্সর মিসিং নেই, টাইম আউট নো সাকসেসফুল নেই। তার মানে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেছে। আমরা এখন আগের যে প্যানিক রিপোর্টটি ছিল সেটি দেখানোর চেষ্টা করব। আগে যেটি বানিয়েছিল সিপিইউ সেটি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনাদের টাইম আউট নো সাকসেসফুল, এটি আমাদের আগের প্যানিক রিপোর্ট। আর এখানে লেখা আছে সেন্সর মিসিং PRS0, সেন্সর মিসিং PRS0 আর টাইম আউট নো সাকসেসফুল। তার মানে এটি সিপিইউ যে সময় সমস্যা ছিল সেটি আগে বানিয়েছিল। এর পরবর্তীতে আপনাদের ফোনটি সচল অবস্থায় ফিরে আসছে বিদায় এখানে কোনো টাইম আউট এরর নাই, সেন্সর কোনো মিসিং নেই। আর আপনারা সহজেই আপনাদের প্যানিক ফুল রিপোর্টের মাধ্যমে সুন্দর করে আপনাদের সমস্যাটি সমাধান করতে পারেন। আর পরবর্তীতে যে রিপোর্টটি বানিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কোনো সেন্সর মিসিং নেই, টাইম আউট নো সাকসেসফুল নেই। তার মানে আমাদের প্রত্যেকবার আমাদের সিপিইউ যখন চালু হবে ফোনটি প্রত্যেকবার একটি করে রিপোর্ট বানাবে। সেই রিপোর্টটি দেখে আমরা সহজেই বুঝতে পারি। শুধু সেটের এই রিপোর্ট নয়, প্রত্যেকটা আপনি ফোনে কি কাজ করলেন, ফোনে কোন অ্যাপস খুলছেন, কোন হোয়াটসঅ্যাপ, ইউটিউব, মেসেঞ্জার, প্রত্যেকটা রিপোর্ট আপনাদের এখানে বানায়। আমরা প্যানিক ফুল রিপোর্ট বানাইছি যাতে ফোনের হার্ডওয়্যার সলিউশন জানার জন্য। আপনি চাইলে এর আগেও দেখতে পারেন এই ফোনটি এর আগে কে চালিয়েছে, কোন অ্যাপসকে কত সময় চালিয়েছে সেটাও দেখতে পারেন। তা ধন্যবাদ ভিডিওটি এত সময় দেখার জন্য। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের ভাই বেরাদার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন এই সমস্যাটা সমাধান কিভাবে করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।